নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখবো, সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর এই মুহূর্তে, মাথায় ভাঙলো গোডাউনের ছাদ। তারাতলার ছবি, তারাতলায় গোডাউনের শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, গোডাউনের শেড, সেই শেড ভেঙে জখম একাধিক, এবং শেড ভেঙে যে ধ্বংসস্তূপ, যেখান থেকে কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে, সেই ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। আপনারা দেখছেন ধ্বংসস্তূপের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, নির্মীয়মান গোডাউন, আর সেই গোডাউনের একাংশ ভেঙে দুর্ঘটনা। উদ্ধার কাজে ইতিমধ্যেই দমকল পৌঁছেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছেছে, ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, মাথা ভাঙলো গোডাউনের ছাদ। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, যে ছবি আমরা দেখছি তারাতলায়, ভয়াবহ দুর্ঘটনা, কি অবস্থা সেখানকার, একটু যদি পরিস্থিতিটা একটু দেখা। দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, তারাতলা 1 নম্বর ট্রান্সপোর্ট ডিপোর্টের যে জায়গা, সেখানে একটা নির্মীয়মান ছাদ, কারখানার এক নির্মীয়মান ছাদ ভেঙে পড়েছে। এই মুহূর্তে স্পোর্টস মিনিস্টার ইন্দ্রনীল খাঁ তিনি কিন্তু এসেছেন এখানে। দেখা যাচ্ছে যে একাধিক জন তারা কিন্তু আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স এসেছিল একটু আগেই, এবং তারপর দেখা যাচ্ছে একাধিক গাড়ি অ্যাম্বুলেন্সে এসেছে। এই মুহূর্তে স্পোর্টস মিনিস্টার ইন্দ্রনীল খাঁ তিনি দাঁড়িয়ে রয়েছে, এবং ডিপার্টমেন্ট, দমকল ডিপার্টমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে একদম, একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে নির্মীয়মান যে ছাদ যা ভেঙে পড়েছে, এবং এই ভেঙে পড়ার ফলে কিন্তু একাধিক শ্রমিক এখানে ছিল, তারা কিন্তু কাজ করছিলেন এবং তারা সেখানে আটকে পড়েন। পরবর্তী ক্ষেত্রে যখন ঘটনাস্থলে পুলিশ আসে এবং তারপর উদ্ধার কাজ চালানো হয়, দমকল ডিপার্টমেন্ট আসে। একবার কথা বলার চেষ্টা করবো, ইন্দ্রনীল খাঁ তিনি রয়েছেন। সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এখন সেটার জন্য যা পর্যাপ্ত ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। অলরেডি ফায়ার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সবাই এসে গেছে, আর্মিকেও ডাকা হয়ে গেছে, সকলে আসে এবং ক্রেনও এসে গেছে। এখন উদ্ধার কাজ যত শীঘ্র সম্ভব করা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা টোটাল এখন অ্যাসেসমেন্ট চলছে, এখন আগে উদ্ধার কাজটা আমরা কমপ্লিট হোক। দেখা যাচ্ছে এই মুহূর্তে স্পোর্টস মিনিস্টার ইন্দ্রনীল খাঁ তিনি কিন্তু এসেছেন, এবং যেটা তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব তত কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে যে উদ্ধার কাজ চলছে, ক্রেন আনা হয়েছে, ক্রেন এনে অর্থাৎ যে নির্মীয়মান অংশ, সেই যেগুলো ভেঙে পড়েছে যে ছাদ, সেই ছাদ কিন্তু ক্রেন এনে সরিয়ে দেওয়ার কাজ চলছে, অর্থাৎ সরানোর কাজ চলছে। কিন্তু তা বেশ চ্যালেঞ্জিং, কারণ এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একদম পুরোপুরি নির্মীয়মান ছাদ, এটি গোডাউন, তার নির্মীয়মান ছাদ কিন্তু ভেঙে পড়েছে। কার্যত এই নির্মীয়মান ছাদের নিচেই বেশ কয়েকজন শ্রমিক ছিলেন, তারা কিন্তু আটকে পড়েছিলেন এবং তারা বেশ কয়েকজন আহত হয়েছেন। ইতিমধ্যে একাধিকবার অ্যাম্বুলেন্স এসেছে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। একটু আগেই দেখা যাচ্ছিল সিপিআর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং রক্তাক্ত অবস্থা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ চলছে। একদিকে দমকল রয়েছে, অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে এবং কলকাতা পুলিশ রয়েছে। অর্থাৎ যত দ্রুত সম্ভব প্রাথমিকভাবে প্রথম যে কাজ, তা কিন্তু উদ্ধার কাজ, এই উদ্ধার কাজে কিন্তু চলছে। রুমেলা, মর্মান্তিক দুর্ঘটনা, যে ছবি আমরা দেখছি তারাতলার ছবি আপনারা দেখছেন, নির্মীয়মান গোডাউন, আর সেই গোডাউনের ছাদ ভেঙে পড়েছে। অনেকেই সেই সময় কাজ করছিলেন। স্থানীয় সূত্রে যে খবর, বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তাকেও আমরা দেখলাম, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি বললেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি যারা আটকে পড়েছেন তাদেরকে দ্রুত রেস্কিউ করা। भाई मेरा आवाज आ रहा है? उधर रोने का आवाज आ रहा, उधर है उन लोग को मना कर रहे चिल्लाने, फिर भी चिल्लाए जा रहे हैं उन लोग। सांस आस्ते आस्ते लेने बोल रहे, समझ नहीं आ रहा। भाई मेरा आवाज आ रहा है? পর্যন্ত এই লোহার রিলের নিচে কতজন চাপা পড়ে রয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, এই নির্মীয়মান গুদাম ভেঙে এই যে ধ্বংসস্তূপে অনেকেই আটকে রয়েছেন। ইতিমধ্যে স্থানীয়রা তারা উদ্ধার কাজ শুরু করেছেন, তারা মাইকিং করছেন, যারা ধ্বংসস্তূপের নিচে রয়েছেন তাদের পর্যন্ত যদি কথা পৌঁছানো যায়।
ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল, উদ্ধারকারী দল তারা পৌঁছেছে। যা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে একটা ঢালাইয়ের কাজ চলছিল, সেই সময় বিপত্তি। সেই সময় সেখানে কাজ করছিলেন প্রায় 50 থেকে 60 জন শ্রমিক, এবং এখন মূল যে প্রচেষ্টা তাদের তা হলো লোহার বিম কেটে শ্রমিকদের বের করে আনা। উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই লোহার বিম কেটে শ্রমিকদের বের করে আনার কাজ শুরু করেছেন। গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে লোহার চাই, আপনারা দেখছেন বিশাল বড় লোহার চাই। সেই লোহার চাইয়ের তলায় আটকে রয়েছেন অনেকেই। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া বেশ কয়েকজন শ্রমিকের আর্তনাদও শোনা যাচ্ছে। স্থানীয়রা এই কথাও বলছেন। আবারও চলে যাই, সহকর্মী সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, পড়ে গেছে, এইটা স্টেশন নতুন হচ্ছিল, পুরো পড়ে গেছে, ওর মধ্যে অনেকজন চেপে আছে। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে একদম যে নির্মীয়মান গোডাউন, অর্থাৎ গোডাউনের যে নির্মীয়মান ছাদ তা কিন্তু হঠাৎই ভেঙে পড়ে, এবং সেখানে যে দেখা যাচ্ছে যে যারা কাজ করছিলেন এবং সেই কাজ করার সময় কিন্তু নির্মীয়মান গোডাউনের যে ছাদ তা কিন্তু ভেঙে পড়ে। কার্যত তারা একেবারে ছাদের নিচে, ধ্বংসস্তূপের নিচে পড়ে, এবং তারপর তাদের কিন্তু উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে, এবং আরও বেশ কয়েকজন শ্রমিক এখানে আটকে আছে এমনটাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 8 জনকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তারা প্রত্যেকেই কিন্তু রক্তাক্ত অবস্থায় ছিল। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 8 জন শ্রমিক যারা এই গোডাউন, অর্থাৎ যে ভেঙে পড়া যে ধ্বংসাবশেষ তার নিচে থেকে রেস্কিউ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এখনো দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। এখন দেখা যাচ্ছে যে 8 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কি বলছেন, তাও কতজন সেখানে কাজ করছিলেন? দেখো, স্থানীয়রা যেমনটা বলছেন যে মোটামুটি প্রায় 30 জনের বেশি লোক এখানে কাজ করছিল, অর্থাৎ 30 জনের বেশি শ্রমিক এখানে কাজ করছিলেন, এবং তাদের যেমনটা পুলিশ সূত্রে খবর যে অনেকেই এখানে আটকে পড়েছেন। তারা এখন কেমন রয়েছেন সেই বিষয়টা বেশ উদ্বেগের বিষয়। তাদেরকে রেস্কিউ করাটা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, এবং তাদের মধ্যে থেকে 8 জনকে খুঁজে পাওয়া গিয়েছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে। তারা প্রত্যেকেই ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একবার কথা বলার চেষ্টা করবো, স্থানীয়রা রয়েছেন এখানে। কি নির্মীয়মান মানে কাজ চলছিল? কাজের উপরে এরকম ঘটনা। কতজন শ্রমিক ছিল এখানে মোটামুটি? এ তো ঠিক বলতে পারি না, লেবার ক্লাসে কোন কোন লোক আছে সেরকম বলতে পারি না। এখনো পর্যন্ত উদ্ধার? হ্যাঁ, 7 জন মতন, 8 জন মতন উদ্ধার হয়েছে। হ্যাঁ, উদ্ধার এখনো তো উদ্ধার কাজ চলছে। এখনো উদ্ধার কাজ চলছে। মোটামুটি লোক তো রেস্কিউ টিম যেরকম কাজ করে যাচ্ছে, ভালোই কাজ করেছে। এবারে উপরে থেকে কামনা করি কি সব বেঁচে বারো। প্রত্যেকেই রক্তাক্ত অবস্থায় ছিল। হ্যাঁ, কারো মাথা, কারো হাতে চোট তো লেগেছে। কিসের কারখানা এটা? এটা শুনতে গেলাম চাপাতির গোডাউন তৈরি হচ্ছে। মালিক এসেছে? হ্যাঁ, মালিক আছে? ওনা তো কোনো উনি বি শুনছে কি মধ্যেই আছে। কিভাবে ভাঙলো কিছু জানতে পারছি? কিছু জানতে, আমরা তো 2 ঘন্টা আগে শুনলাম কি ভেঙে গেছে। আমরা তো এখনই পৌঁছালাম, 2 ঘন্টা আগে হয়েছে এটা জিনিসটা। আপনার রাজা। দেখো, যেমনটা তিনি বলছেন যে 2 ঘন্টা আগে এই নির্মীয়মান যে গোডাউন, সেই গোডাউনের ছাদ কিন্তু ভেঙে পড়ে, এবং তার জেরে এখানে যারা কাজ করছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আটকে পড়েছেন একদম ঠিক গোডাউন, অর্থাৎ ধ্বংসাবশেষের একদম নিচে। এবং পুলিশের পক্ষ থেকে প্রথমে উদ্ধার কাজ, প্রাথমিকভাবে সেই উদ্ধার কাজ কিন্তু চলছে, এবং তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। একটু আগে আরও একটি ক্রেন এসে ঢুকেছে ঘটনাস্থলে, এবং ক্রেন দিয়ে যে ধ্বংসাবশেষ তা কিন্তু সরানোর কাজ চলছে। এই ধ্বংসাবশেষ সরার ফলে নিচের দিকে বেশ কিছু দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু আহত, অর্থাৎ একবারে ক্ষতবিক্ষত অবস্থায় তাদেরকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, এবং 8 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হলেও পুলিশের সূত্রে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে আরও বেশ কয়েকজন, প্রায় 30 জনের বেশি শ্রমিক তারা কিন্তু ওখানে আটকে রয়েছে। তাদেরকে উদ্ধার করাটা কিন্তু বলাটা অতটা ইজি নয়, তবুও স্থানীয়রা রয়েছে। তুমি যদি একটু পরপর কথা বলার চেষ্টা করো সকলের সঙ্গে, ছবিটা দেখাও যে কিভাবে দুর্ঘটনা ঘটলো।